মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওগ্রাফিক্যাল সলিউশন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাই জানো যে রিসেন্টলি ডাব্লিউবি সেট পরীক্ষা হলো, তারই ফার্স্ট কোশ্চেন পেপারের অ্যান্সার সলিউশন নিয়ে কিছু চলে এসেছি। তো এখানে আমরা যেই সিরিজের কোশ্চেন নিয়ে বা অ্যান্সার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেড। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথমে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, তো চলো ইংলিশটাও আমরা একটু বলবো, সাথে বাংলাটাও বলবো। তো প্রথমে আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড ফর ইনক্লুশন অফ দ্য ডেমোক্রেটিক ভ্যালু অ্যামং অ্যাডাল্ট লার্নার্স, অর্থাৎ বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। তো দেখো এখানের অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি অর্থাৎ সেলফ ডিসিপ্লিন যেটা আছে অপশন ডি, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো এরপরে সেকেন্ড কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ভ্যালুস রিকমেন্ডেড বাই এনইপি 2020 দ্যাট হেল্প টু ডেভেলপমেন্ট গুড হিউম্যান বিংস, অর্থাৎ এনইপি 2020 নিম্নলিখিত কোন মূল্যবোধগুলি সুপারিশ করেছেন যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 3, 4 এবং 6, অর্থাৎ সেবার মনোবৃত্তি, সামিল হওয়া ও করার মনোভাব এবং বিজ্ঞান মনস্কতা। তো চলো এর পরের 3 নম্বর প্রশ্ন, ন্যাক NAAC ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার্স টু, মানে ন্যাক এর সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন ও মান্যতা স্বীকৃতি বলতে বোঝায়। এখানে উত্তর হবে অপশন বি, অর্থাৎ গুণমান নিশ্চয়তা। কোশ্চেন নাম্বার 4, এনইপি 2020 রিকমেন্ডস দ্য ফলোয়ার্স ফাংশনিং ফর এ জেনারেল এডুকেশন কাউন্সিল, অর্থাৎ এনইপি 2020-তে সাধারণ শিক্ষা পর্ষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুপারিশ করা হয়েছে। এখানে অ্যান্সার হবে অপশন এ, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড সেটিংস, অর্থাৎ শিক্ষার মান নির্ধারণ। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ প্রোভাইড হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং, প্রাক স্বাধীন ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করত। অপশন সি, অর্থাৎ ইউনিভার্সিটি অফ কলকাতা বা কলকাতা ইউনিভার্সিটি। কোশ্চেন নাম্বার 6, এ ম্যান হ্যাজ সার্টেন নাম্বার অফ স্মল বক্স অফ প্যাক ইন্টু পার্সেল, if he packs 3, 4, 5 or 6 in a parcel, he is left over with 1. If he packs 7 in a parcel, none is left over. What are the number of box he may have to pack? তো এটা বলেছে যে এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলি ছোট বক্স ছিল। সে যদি প্রতিটি পার্সেলে 3, 4, 5 অথবা 6টি বক্স রাখে, তাহলে প্রতি ক্ষেত্রে তার কাছে একটি বক্স বাকি থাকে। প্রতি পার্সেলে যদি সে 7টি করে বক্স রাখে, তাহলে কোনো বক্স বা বাক্স বাকি থাকে না। তাহলে সেই লোকটির কাছে পার্সেল করার জন্য কয়টি বক্স থাকতে পারে। তো এখানে অ্যান্সার হবে ডি, 301। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন,
হাউ মেনি স্কোয়ার অ্যান্ড রেক্টাঙ্গেলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার্স। তো বলেছে যে এখানে কতগুলি চতুর্ভুজ এবং আয়তক্ষেত্র আছে। তো এখানে অ্যান্সার হবে অপশন সি 10টি। কী করে 10টি একটু বলে দিই। এখানে দেখো এটি একটি আছে, ঠিক আছে, এটা একটি 1, আচ্ছা, তারপর এখানে আরেকটি আছে এটি 2 এবং এটা একটা 3, 4, 5, 6, 6টি। তো এবার এইটি একটি 7টি, এটি একটি 8টি, এদিকে একটি 9টি, এদিকে একটি 10টি, টোটাল 10টি বক্স আছে। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। In a group of persons traveling in a bus, 6 person can speak Tamil, 15 can speak Hindi, and 6 can speak Gujarati. In that group, one can speak any other language. If 2 person is the group can speak 2 language and the person can speak all the 3 languages, then how many persons are there in the group? তো একটি বাসে যাত্রীদের ভিতরে 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে, 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, আর 6 জন পারে গুজরাটি ভাষায় কথা বলতে। তাদের মধ্যে কেউ অন্য আর কোনো ভাষায় কথা বলতে পারে না। যদি এদের মধ্যে 2 জন 2টি ভাষায় কথা বলতে পারে আর 1 জন 3টি ভাষাতেই কথা বলতে পারে, তাহলে বাসে কতজন যাত্রী সংখ্যা ছিল? এটি খুবই সহজ। তো এখানে যাত্রী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 23, অর্থাৎ 23 জন। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম অফ দ্য ফলোয়িং সিরিজ? অর্থাৎ নিম্নের সিরিজগুলির পরের সংখ্যাটি কত? এখানে অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ 132। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং তার কনক্লুশন বা সিদ্ধান্ত দেওয়া আছে। তো বলেছে যে 2 statement 1 or 2 and 2 conclusion 1 or 2 are given below. স্টেটমেন্ট কি বলেছে? সাম ব্রিক্স আর সিমেন্ট, মানে কিছু ইট হলো সিমেন্ট। অল সিমেন্ট আর স্যান্ড, এবং সমস্ত সিমেন্টই হলো বালি। কনক্লুশনে কি বলেছে? নো ব্রিক্স আর স্যান্ড, মানে কোনো ইটই বালি নয়, এবং ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, মানে ইট হলো সিমেন্ট এবং বালি। তো এখানে দেখা যাক, বলছে কিছু ইট হলো সিমেন্ট, সমস্ত সিমেন্টই হলো বালি। আর বলছে কোনো ইটই বালি নয়। কিন্তু এখানে যদি কিছু ইট সিমেন্ট হয় আর কিছু সমস্ত সিমেন্ট বালি হয়, তাহলে আমরা বলতেই পারি যে কিছু ইট বালি। কিন্তু এখানে বলেছে কোনো ইটই বালি নয়, মানে প্রথম সিদ্ধান্ত যেটা আছে 1 নম্বর, সেটা কিন্তু ভুল, এটা ভুল বলা হয়েছে। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে যে ইট হলো সিমেন্ট আর বালি। হ্যাঁ, হতেই পারে, কারণ এখানে বলা আছে কিছু ইট হলো সিমেন্ট আর সমস্ত সিমেন্ট বালি, মানে আমরা বলতেই পারি যে ইটকে সিমেন্টও বলতে পারি বা বালিও বলতে পারি। তাহলে এখানে দেখব যে 1 নম্বরটা হচ্ছে ভুল, 2 নম্বরটা ঠিক। তাহলে উত্তর হবে কেবলমাত্র 2 নম্বর হলো সঠিক, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন বি, কেবলমাত্র 2 হলো সঠিক। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট enterprise use to provide trusted third parties such as suppliers, vendors, customer, and other business source control access to business information or operations is usually called as, অর্থাৎ মাল সরবরাহকারী, বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদি বাণিজ্য সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানা ও নেটওয়ার্কের কাজ হয়, তা হলো। তো এখানে অপশন হবে তোমাদের অপশন ডি, অর্থাৎ প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 12। তো এখানে একটা সিরিজ আছে, মিসিং ক্যারেক্টার সিরিজ। তো এখানে তো প্রথমে দেখো 3, আর একটু বলে দিই, প্রথমে 3, 5,
অর্থাৎ এখানে 5 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে হবে 34 বা 34, আর এখানে 9 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে হবে 19। তাহলে এখানে হবে 5 স্কোয়ার আর 1 স্কোয়ার, 5 5 25 আর 1 1 1, 25 1 26। তাহলে এখানে অ্যান্সার হবে তোমার অপশন এ 26। সহজ খুবই। তো চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 13, এ স্টেট অফ বিং কনস্ট্যান্টলি connected to technology, whether it is through computer, smartphone and other digital device, is termed as, অর্থাৎ কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার, স্মার্টফোন, অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে বলা হয় অপশন ডি, অর্থাৎ এখানে ডিজিটাল স্লেভারি যেটা আছে অপশন ডি সেটা। চলো পরের কোশ্চেন নাম্বার 14, ইন এ সার্টেন কোড, এখানে একটা কোড দেওয়া আছে, ইজ রিটেন অ্যাজ, এখানে আরেকটা কোড দেওয়া আছে যে হাউ ইজ, পরের কোডটা মানে এখানে কোড মেলানোর কথা বলা আছে যে ধরো কোনো একটি কোড, এর প্রথম কোড যেটা আছে এই কোডটা লেখা আছে এভাবে, এই কোডটা প্রথম কোডটা লেখা হয়েছে দ্বিতীয় কোডটার সাথে, তাহলে এখানে যে প্যাটার্ন কোডটা দেওয়া আছে এটা কার সাথে মিলবে। এখানে লজিক যেটা দেওয়া আছে দেখো, এই যে এই সংখ্যার যে প্রথম অক্ষর অর্থাৎ এল এর পরের অক্ষর কি হচ্ছে এম, অর্থাৎ মানে এল কি করছে তার পরের অক্ষরকে নির্দেশ করছে। তারপরে দেখো শেষে যেটা আছে এন ও নো, এটা কিন্তু এখানে উল্টিয়ে লেখা আছে অর্থাৎ ও এন অন করা আছে। তাহলে আমাদেরকে এই লজিকটাই খুঁজতে হবে এই চারটে অপশানের ক্ষেত্রে। তাহলে দেখব যে এই অপশানে আছে পি, তাহলে এখানে পি আছে মানে এর আগে দেখব আগের সংখ্যাটা কি ও হতে হবে, তাহলে এখানে দুটো ও আছে, তাহলে দুটো ও আছে সি আর ডি। এবার দেখতে হবে যে শেষের দুটো মানে লেটার কিভাবে উলট পালট করা আছে। তো এখানে দেখো আছে আর এন, মানে আমাকে দেখতে হবে যে কোন অপশানে এন আর আছে, যেটা এন আর আছে সেটাই হবে। তাহলে এন আর এখানে কোথায় আছে, অপশান সি দেখো এখানে প্রথমে ও আছে এবং শেষে এন আর আছে, মানে এই সি অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন বলা হয়েছে যে 13, ওয়াটার পলিউশন অর্থাৎ জল দূষণ, বলেছে যে জলপথে নাইট্রোজেন ও ফসফেট নিম্নমাত্রার কারণে অগ্রাসী উদ্ভিদের বৃদ্ধিতে উৎসাহিত করে। 2 বলেছে যে মৃত্তিকা মাইক্রোফ্লোরা ও মাইক্রোফোরাকে প্রভাবিত করে, গাছপালাকে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছকে জল থেকে বিপজ্জনক রাসায়নিক শোষণ করতে দেয় না। জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের হারকে প্রভাবিত করে। তো বলেছে এই অপশানগুলোর মধ্যে সঠিক অপশানগুলো নির্বাচন করতে বলেছে। তো এখানে উত্তর হবে অপশান সি, অর্থাৎ 2 আর 4। তো চলো পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 16, ফাইন্ড দ্য মিসিং নাম্বার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার্স। তো এখানে অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 5। চলো পরের প্রশ্ন না, এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ, নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণার নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। এখানে উত্তর হবে অপশান বি, অর্থাৎ গবেষণার রাজনৈতিক মতাদর্শ, অর্থাৎ পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার। এবার পরের কোশ্চেন নাম্বার 18, এখানে একটা ছক দেওয়া আছে, ঠিক আছে, বলা আছে ফলোয়িং টেবিলস প্রোভাইডস ফিগার্স অন দ্য অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ দ্য ফার্ম 2 years 2010 and 2011. In 2011, which of the following 2 categories have registered by some percentage increase? নিম্নলিখিত ফার্মে 2টি বছরের যে বার্ষিক ব্যয় সেটি দেওয়া আছে 2010 সালের এবং 2011 সালের। তো
তো বলেছে 2011 সালে নিম্নলিখিত কোন দুটি বিভাগ একই শতাংশে বৃদ্ধি পেয়েছে সেটা দেখাতে বলেছে। তো এখানে অ্যান্সার হবে অপশন ডি, র ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো চলো পরের প্রশ্ন। তো এখানে লিস্ট 1 আর লিস্ট 2 ম্যাচ করানোর কথা বলা হয়েছে, যে কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, ডিসক্রিপ্ট ডেটা এবং কন্টিনিউয়াস ডেটা। এবং এখানে ডেটার বিবরণে রয়েছে যে কাউন্টেবল অর মেজারেবল, হচ্ছে গ্রহণযোগ্য বা মাপযোগ্য, ডিসক্রিপশন বেসড অর্থাৎ বিবরণযোগ্য। আচ্ছা, তারপরে রয়েছে মেজার ইন ইন্টারভাল স্কেল, যেটা ইন্টারভাল স্কেলে দেখা যায়। আর রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড কাউন্টেবল, অর্থাৎ সংখ্যা এবং গোনা যায়। তো এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন চলো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট ইন এ কলেজ ফর 5 years in is plotted in the following line graph. If the number of female students double in 2009, that what percentage did the number of male student increase 2009? অর্থাৎ একটি মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ ও মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রৈখিক চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো 2009 সালে মহিলা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এখানে অপশন অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে সি, অর্থাৎ 140। পরের প্রশ্ন। তো এখানে একটি প্যাসেজ আছে, তো প্যাসেজটা সময়ের জন্য আর পড়ছি না। তো এখানে শুধু অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নাও। যে প্রথম যেটি রয়েছে, প্রথম কোশ্চেন নাম্বার 21, অ্যাজ স্টেটেড ইন দ্য গিভেন প্যারাগ্রাফ অ্যাবভ দ্য এডিটর, অর্থাৎ উল্লেখিত উচ্ছেদ অনুযায়ী সম্পাদক কী করবেন? কোশ্চেন নাম্বার, এখানে উত্তর হবে অপশন বি, অর্থাৎ সম্পাদকের কাজ কি হচ্ছে পাণ্ডুলিপি বহুবার এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন। ওকে, এবার এখানে কোশ্চেন নাম্বার 22, দ্য ফ্রেন্ডশিপ অর আদারওয়াইজ বিটুইন দ্য এডিটর অ্যান্ড দ্য অথার ইজ এস্টাবলিশড ইন, অর্থাৎ সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠিত হয়। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ প্রকাশনার ফাইল এবং জনশ্রুতিবাহিত সুপরিচিত গল্পে। ওকে, কোশ্চেন নাম্বার 23, হোয়াট ডিড জন ম্যারি ন্যারেট ইন দিস স্পাইস, অর্থাৎ জন মারে এই রচনায় কি বর্ণনা করেছেন? অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অপশন এ, একজন সম্পাদক লেখকের যে সাহায্য করেছিলেন এই গল্পে সেটাই বর্ণনা করা হয়েছে। এটা তোমরা পড়লে দেখতে পাবে যে সেটাই বলা হয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। পরেরটা দেখো, পরেরটা বলেছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথার অ্যান্ড দ্য এডিটর, মানে লেখক এবং সম্পাদকের সম্পর্ক কি হবে? না, এটা বই প্রকাশনার পরেও চলতে থাকবে। কন্টিনিউয়াস বিয়ন্ড পাবলিকেশন অফ বুকস, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, না হোয়াট ডাজ অ্যান অথার ইউজুয়ালি ডু হোয়েন হিজ হার বুক ডাজ নট ডু উইল ইন বিজনেস, যখন একটি বই ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কী করেন? সাধারণ, এটা স্বাভাবিক, যখন একজন লেখকের বই ভালো ব্যবসা হয় না বা বিক্রি হয় না তখন সে সম্পাদকের কাছে এসে তার রাগ প্রকাশ করেন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তার রাগ সম্পাদকের কাছে এসে প্রকাশ করেন। এটি হচ্ছে সঠিক উত্তর। তো চলো পরের প্রশ্ন। তো এই ছিল প্যাসেজ থেকে 5টি প্রশ্ন। তো এবার কোশ্চেন নাম্বার 26, এখানে লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে দেওয়া আছে। সাহসী সংবাদবাদিতা, আচ্ছা, তারপরে 1878 থেকে ভারতের জাতীয় সংবাদপত্র, আচ্ছা, সত্য বিদ্যমান থাকুক, আর জনগণের সংসদ সর্বদাই অধিবেশনে। তো এখানে একটি অপশান আছে দেখো, যে দ্য হিন্দু, এটা হচ্ছে কি হয় না 1878 সালে ভারতের জাতীয় সংবাদপত্র,
তো এই অপশানটা যদি তোমরা ধরতে পারো তাহলে অপশানগুলো পেয়ে যাবে। তো দেখো অপশান বি তাহলে হচ্ছে যে অপশান বি হচ্ছে অপশান এখানে 3, অপশান বি হচ্ছে 3। তাহলে আমি দেখবো যে অপশান বিতে 3 কোনটা আছে, একটাই আছে অপশান বিতে 3, অর্থাৎ অ্যান্সার বি। এতে এই অ্যান্সারটি হবে তোমাদের, অপশান বি হবে সঠিক উত্তর। কারণ এটা যদি ধরে নিতে পারো তাহলে বাকিগুলো হয়ে যাবে। তাহলে অপশান বি হবে 3, ঠিক আছে। তাহলে অপশান এ হবে 2, তাহলে অপশান এ হবে 2। আচ্ছা, সি হবে 4, সি হবে 4, আর হচ্ছে অপশান ডি হবে 1, এটি। তো চলো পরের প্রশ্ন দেখো এখানে 27, এখানে স্বয়ং এর একটি আছে। স্বয়ং ভারত সরকারের মক প্ল্যাটফর্ম এর প্রাথমিক লক্ষ্য কী ছিল? 1 নম্বরে আছে দেশের দুর্বলতম সুবিধাবঞ্চিত ছাত্রগোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিক্ষণ সম্পদ পৌঁছে দেওয়া। অবশ্যই এটা ঠিক। আচ্ছা, বলেছে যে শিক্ষার পরেরটা 2 নম্বরে বলেছে দেখো শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য যথা অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদন না করা। না, এটা তারা সম্পাদন করতে চেয়েছেন, হয়তো সেভাবে করতে পারেনি কিন্তু সম্পাদন করতে চেয়েছেন, অর্থাৎ তাহলে সেকেন্ড অপশানটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে। তাহলে আমার প্রথম অপশানটা ঠিক কিন্তু দ্বিতীয়টা ভুল। তো দেখতে হবে যে দেখো এখানে অপশান 2, অর্থাৎ অপশান বিতে দেখো দেওয়া আছে যে প্রথম ঠিক, 1 নম্বর ঠিক, কিন্তু 2 নম্বরটা হচ্ছে ভুল, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে আবার দেখো এখানে স্বয়ং থেকে আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে। স্বয়ং এখানে এটা লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে দেওয়া আছে। তো এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এ হবে 4, অর্থাৎ এখানে যদি আমরা মেলানোর চেষ্টা করি অপশান এ হবে 4, আচ্ছা অপশান বি হবে 1, আর এটা আমরা আগেও করেছি, অপশান স্বয়মে করেছি যে মকের মাধ্যমে অনলাইন পাঠ্যক্রম যেটা। আচ্ছা, আর অপশান সি হবে 2, আচ্ছা অপশান সি হবে 2 এবং ডি হবে 3, ঠিক আছে। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 29, অর্থাৎ এখানেও একটা লিস্ট 1 লিস্ট 2 মেলানো আছে। তো এখানে ডাইরেক্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে উত্তর হবে অপশান ডি, অপশান ডি ইজ দ্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বলো পরের কোয়েশ্চেন এখানে দেখো একটি রেখাচিত্রের মাধ্যমে একটি সংখ্যা নির্ণয়ের একটি অঙ্ক দিয়েছে। তো এখানে বলেছে যে ফাইন্ড আউট দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে দেখো তো এটা যেটা রয়েছে এটা হচ্ছে 2 এর কিউ, এটা রয়েছে 3 এর কিউ, এটা 4 এর, এটা 5 এর, এটা 6 এর, আর এখানে হবে 7 এর কিউ। 7 এর কিউব হবে, তার অ্যান্সার হবে হচ্ছে 343, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলেছে যে কোয়েশ্চেন নাম্বার 31, দ্য অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ এনশিওর ওয়াইডার কভারেজ ইন অ্যাক্সেসিবিলিটি ইজ রিকোয়ার্ড ইনফরমেশন থ্রু, অর্থাৎ গবেষণা তথ্যের প্রয়োগ এবং গবেষকদের জন্য তা সহজগম্য করার উদ্দেশ্যে আইসিটির একটি প্রধান বাহন হলো, এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ 1, অর্থাৎ ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক, তোমরা সবাই জানো এটা হবে অপশন এ, এটা হবে সঠিক অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 32, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, অর্থাৎ এখানে তোমাদেরকে যে 4টি অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটি আলাদা, কোনটি কারোর সাথে ম্যাচ করছে না, সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো কী করে সেটা দেখে নাও, যে এখানে দেখো বলা হয়েছে যে পরপর তোমরা লেটারগুলো একটু মিলিয়ে নাও। যে দেখো প্রথম অপশন এতে তোমরা দেখো, অপশন এতে কী বলা আছে যে ইউর পরে ফার্স্ট যেটা লেটার রয়েছে, থার্ড লেটারটা তার পরের লেটার রয়েছে, দেখো ইউর পরে ভি, তারপরে ডাব্লিউ। সেমভাবে দেখো সেকেন্ডে যে রয়েছে এ, তার পরের লেটার বি, সেটা রয়েছে কিন্তু 4-এ। মানে পরপর একটু মিলানোর চেষ্টা করো, যে এ তারপরে বি তারপরে একটা বাদ দিয়ে পরেরটাই সি, এরকমভাবে সবগুলোই দেখো পরপর মিলানো আছে। অর্থাৎ অপশান সিতে দেখো এক্স, তারপরে একটা ছেড়ে তারপরের অপশান রয়েছে ওয়াই, তারপরে একটা ছেড়ে জেড।
এরকম করে দেখো এ বি সি না এ সি আর ডি এগুলো সব এভাবে মেলানো রয়েছে, কিন্তু বি যে অপশন ডি, বি অপশনটিতে কোনো এভাবে মিলছে না, এটি উলটপালট হয়েছে। অর্থাৎ তাহলে এখানের মধ্যে আলাদা শব্দ কোনটা হচ্ছে, শব্দসমূহ, সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার চলো কোয়েশ্চেন নাম্বার 33। দেখো, দ্য টার্ম ইন্টারনেট অফ থিংস ওয়াজ কয়েন বাই কেভিন অ্যাস্টন অ্যাট এ প্রেজেন্টেশন টু প্রক্টর অ্যান্ড গ্ল্যাম্বেল ইন, অর্থাৎ কোন সালে প্রক্টর ও গ্যাম্বেলের একটি সভায় কেভিন অ্যাস্টন ইন্টারনেট অফ থিংস পরিভাষার নামকরণটি করেছিলেন? এখানে উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1999, 1999। তো চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 34। আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক্স ফ্রম দ্য ফলোয়িংস, অর্থাৎ নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অসম্ভাব্যতা নমুনার কৌশল চিহ্নিত করো। তো এখানে উত্তর হবে পজিটিভ স্যাম্পলিং, অর্থাৎ অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 35। অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন ইজ এ ফর্ম অফ পলিউশন প্রডিউস ডিরেক্টলি বাই, অর্থাৎ অ্যানথ্রোপোজেনেটিক কন্টামিনেশন যে দূষণ, সেই দূষণের প্রত্যক্ষ ফল তা কি, তা কার দ্বারা? অর্থাৎ এখানে এটি একটি অ্যানথ্রোপোজেনেটিক, যেটা একটি মানুষের দ্বারা, মানুষের কাজকর্মের দ্বারা। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানুষের কাজকর্ম। তো চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 36। দ্য টার্ম ইন এ কোয়েশ্চেনারি শুড বি প্রেজেন্টেড ইন এ ফলোয়িং অর্ডার, অর্থাৎ নিম্ন প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত সেটি কোনটি? না, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নোন টু আননোন, অর্থাৎ জানা থেকে অজানা। কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37, আইডেন্টিফাই দ্য নন ফসিল ফুয়েল ইন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে নিম্নলিখিত কোনটি নন ফসিল ফুয়েল সেটি চিহ্নিত করো। এটি খুব সহজ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইউরেনিয়াম হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইউরেনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 38। কোয়েশ্চেন নাম্বার 38-এ কী বলেছে না, সাইলেন্ট স্প্রিং ওয়াজ অথার্ড বাই, অর্থাৎ সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা কে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, না র্যাচেল কার্সন, র্যাচেল কার্সন ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39-এ বলা হয়েছে ইমপ্রুভড হিউম্যান ওয়েলবিং, সোশ্যাল ইকুয়ালিটি, রিডিউসড এনভায়রনমেন্টাল রিস্ক অ্যান্ড ইকোলজিক্যাল কারসিটিস আর অ্যাসোসিয়েটেড উইথ এ কনসেপ্ট অফ, অর্থাৎ এখানে বলা হচ্ছে মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশের বিপন্ন ঝুঁকি হ্রাস, বাস্তুতান্ত্রিক ঘাটতি অর্থাৎ ক্ষয়, নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত সেটি কোনটি? অর্থাৎ এখানে অপশন হবে গ্রিন ইকোনমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। সার্ভে মাঙ্কি অ্যান অনলাইন রেফারেন্স টুল ফ্যাসিলিটেট, অর্থাৎ সার্ভে মাঙ্কি অ্যান্ড অনলাইন রেফারেন্স টুল নিম্নলিখিত কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? এখানে অ্যান্সার হবে সার্ভে টেম্পলস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 41। ওয়ান অফ দ্য ফলোয়িং কম্বিনেশন ক্যারেক্টারাইজড কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ নিম্নলিখিত কোনগুলি সমবায় গুণগত গবেষণাকে চিহ্নিত করে? ঠিক আছে, তো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 42। অ্যাবস্ট্রাক্টলি হুইচ ডিস্টর্ট দ্য মিনিং অফ এ মেসেজ ইন এ কমিউনিকেশন আর লার্ন অ্যাজ, অর্থাৎ কমিউনিকেশনের মধ্যে নিম্নলিখিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাদের বলা হয়, এখানে দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ শব্দার্থগত প্রতিবন্ধক যেটা রয়েছে সেটা। তো কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 43। ইন এ গ্রুপ অফ লজিক্যাল সিকোয়েন্স অফ effective communication follows the following step, অর্থাৎ কার্যকারী এই কমিউনিকেশনের জন্য যে কোনো দল বা গোষ্ঠী নিম্নলিখিত যে যুক্তিসম্পন্ন সোপানের সহায়তা নেয় তা হলো, না এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সংগঠন, নিয়ম নির্ণয়,
তারপরে বদানুবাদ, উপসংহার আর হচ্ছে প্রদর্শন। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 44 দেখো না, প্রোটেকশন অফ অ্যান অরিজিনাল মিউজিক কম্পোজিশন অ্যান্ড রেকর্ডিং ইজ ইন দ্য ডোমেন অফ, এটা খুবই সহজ, যে মূল সঙ্গীত সৃষ্টি এবং তাদের সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়াটি যার আওতায় পড়ে সেটি হচ্ছে কপিরাইট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন নাম্বার 45 বলেছে যে ইন এ সোসাইটি হোয়ার পিপল লার্ন ফ্রম মেম্বার্স অফ আদার কালচার অ্যান্ড গ্রো টুগেদার ইজ হ্যাভিং অ্যান এনভায়রনমেন্ট, অর্থাৎ সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নেয়, একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় একটি ড্যাশ পরিবেশ। কী পরিবেশ? না, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইন্টার কালচার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 46, এখানে একটি প্যাসেজ এখানে একটি ম্যাচিং রয়েছে, ম্যাচিং করতে বলেছে লিস্ট 1-এর সাথে লিস্ট 2। তো দেখো এখানের সঠিক উত্তরটি যেটি হবে অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47, তো বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাক্সিমাইজ দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ নিচের কোন বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 47-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এঙ্গেজিং পেডাগজি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 48, এখানে অ্যাসারশন আর রিজন দেওয়া আছে, মন্তব্য এবং যুক্তি। বলা আছে যে ডেটা ইকুইজিশন হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন নমুনাগুলিকে ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হতে পারে। যুক্তি কি বলেছে? যুক্তি বলেছে যে ডেটা একুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে সেই ডেটা কম্পিউটারের প্রদর্শন, বিশ্লেষণ এবং সংরক্ষিত করা যায়। এখানে অবশ্যই মন্তব্য এ যেটা রয়েছে সেটা সঠিক রয়েছে, এবং যুক্তি যেটা রয়েছে আর সেটাও সঠিক, এবং এটা একটু পড়লে বুঝতে পারবে যে এই এর সাপেক্ষে আর এর যুক্তি কিন্তু বা ব্যাখ্যা কিন্তু সঠিক, অর্থাৎ এখানে আমাদেরকে দেখতে হবে অপশন হবে যে অপশন সি, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানেও একটি লিস্ট ম্যাচ রয়েছে, তো লিস্ট 1-এর সাথে লিস্ট 2 ম্যাচ রয়েছে, এখানে ডাইরেক্ট আমি উত্তরটি বলে দিচ্ছি। এখানে অ্যান্সার হচ্ছে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবার কোশ্চেন নাম্বার 50, অর্থাৎ শেষ প্রশ্ন, যে ইফ পি ইজ টু কিউ ইকুয়াল টু 1:2 অর কিউ ইজ টু আর ইকুয়াল টু 4:3, আর ইজ টু এস equal to 4:5 and u is 50% more than s, what is the ratio of p is to u? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 16:45 ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো, এই ছিল তোমাদের ডাব্লিউবি সেটের যে ফার্স্ট পেপারের প্রশ্ন হয়েছিল তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এখানে অনেকের কনফিউশন থাকতেই পারে, অনেকেই বলতে পারো যে অনেকের মতে অনেক রকম অ্যান্সার হতে পারে। তো আমরা একটা সম্ভাব্য উত্তর আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি বেরোবে তার জন্য অপেক্ষা করবে। তোমরা যদি কোনো সাবজেক্টের কোনো অ্যান্সার কি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন ভিজিট করছো তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তো ততক্ষণের জন্য বাই বাই।